নমস্কার সবাইকে। লাইফ ইন ডুয়ার্সের আরও একটি মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালোই আছো। আজ রবিবার, তো রবিবারে স্পেশাল কি রান্না করব, তো মনে হলো আমার মাসি আসেনি, জানো আমার রান্নার মাসি ছুটি নিয়েছে, তো রবিবার দিন আসেনি, আমাকেই রান্না করতে হয়েছে। আর আমার শাশুড়ি মা গেছে আমার ননদের বাড়িতে, তো খাবার দাবার তো করতেই হবে। তো আমি ভেবেছি যে সকালে তো ডাল করেছি, এখন একটু বেগুনটা করব। বেগুন কালো জিরা রসুন দিয়ে, মানে রসুনই বেগুন করব, রসুন কালো জিরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর করব মাছ। তো তার আগে সকালে করেছি ভিন্ডি ভাজা আর ডাল। তো এই হচ্ছে সকালবেলা শ্বশুরমশাইকে খেতে দিতে হয়েছে, উনি তো দোকানে যাবেন, তো 9:30টার মধ্যে উনি ভাত খান, তো আমি এটা রেডি করেছি। আর আরেকটা জিনিস করব পরে, সেটা হলো এই পাতা। এই পাতা তোমরা নিশ্চয়ই অনেকে চেনো, এটা হচ্ছে গন্ধ ভাদাল পাতা। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। এটা আমি ডাল ভিজিয়ে রাখা হয়েছে, ডাল দিয়ে বেটে একবারে তো বড়া করব। এর মধ্যে আবার একটু পেঁয়াজ কুচিও দেব। আর বাবাইয়ের বাবা বাজারে গেছিলো, তো বাজার সামগ্রী নিয়ে এসছে। এখানে কিছু সবুজ সবজি আছে, আলু আছে। আর বাবাই তো আগামীকাল সোমবার, আগামীকাল ওর কম্পিউটার এক্সাম আছে, ওর বাবা ওকে কোশ্চেন লিখে দিচ্ছে, ওগুলো করবে। কিছুক্ষণ আগেই ছেলে ঘুমের থেকে উঠলো। ছুটির দিনে ও একটু দেরি করে ঘুমের থেকে ওঠে। তো এই বেগুনগুলো রান্না করার জন্য ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মেখে তারপরে সুন্দর করে ভেজে নেব। একটা কথা বলি, যেহেতু এখন অনেক পেস্টিসাইড ব্যবহার করা হয়, সার ব্যবহার করা হয়, তো সেগুলোর জন্য একটু বেকিং সোডা দিয়ে যেগুলো আমরা স্কিন শুদ্ধ সবজি খাই সেগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করাটা ভালো। যদিও গরমের দিনে বেগুন খেতে খুব একটা বেশি ভালো লাগে না, তবে এই বেগুনগুলো দেখছি বেশ আমার কি জানি কেন ভালোই লাগছে খেতে। তো আমি এর আগেও একদিন করেছিলাম, তো ওটা খুব ভালো হয়েছিল বলে ভাবছি যে আজকে একটু করি। বেগুনটা যেহেতু আছে, সময়ও আছে হাতে, ছুটিও আছে, তো একটু রান্না করি। তো এই জন্য এই ভালো করে ভেজে নিয়ে কালো জিরা রসুন আদা কাঁচা লঙ্কা পুদিনা পাতা একটু দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়ে ওটার সাথে বেগুনটাকে মেখে মেখে একটু রান্না করে নামাবো, শুকনো শুকনো থাকবে। আর এদিকে ভাবছি একটু কাতল মাছ, এটা যেহেতু কাতল মাছ একটু ভাপা করি, আজকেই এনেছে, তো আমি 4-5 পিসই করবো, এর থেকে বেশি করব না। বাবাইকে আবার একটু বেগুন দিয়ে খেতে দিয়েছি, বেশ ভালোই খেলো, ডাল দিয়ে ভাত দিয়ে খেলো। এই আর আমার সকালের খাওয়াটা একটু হয়ে গেল, করে নিলাম। এদিকে আমি আবার একটু পোস্ত আর সর্ষা ভিজিয়ে রেখেছি। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মিক্সিতে ভালো পেস্ট হয়। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পেস্ট করে নিয়ে এর মধ্যে একটু হলুদ দেবো, লবণ দেবো, এটাকে ভালো করে মাখবো, মেখে। আর এর মধ্যে আবার একটু কাঁচা তেলও দেবো, সর্ষার তেল, কারণ ভাপাতে সবসময় কাঁচা সর্ষার তেলই ভালো লাগে। আর মাসি তো সব কিছু করে, মাসি না আসলে তো আমাকে করতেই হবে। আর একটু আধটু রান্না করতে তো খারাপ লাগে না, ভালোই লাগে। আমি আমার ফ্যামিলির জন্য এইটুকু রান্না করতে তো পারি না এমন কিছু না, তবে মাসি না আসলে যেমন বাসন টাসন সব কিছুই নিজেকেই মাজতে হয়, এই একটা ব্যাপার থাকে আর কি। কিরে ভাবি, এই মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি, সাজিয়ে দেবো মেখে। খুব একটা বেশি জল দেবো না, জল দিলে না পরে ভাপাতে অত বেশি জল দিলে ভালো লাগে না। এর প্রথমবার যখন করেছিলাম আমি একটু জল দিয়েছিলাম, হয়তো পরিমাণে বেশি দিয়ে দিয়েছিলাম, তো হওয়ার পরে না ভালো লাগেনি, একদম কেমন জল জল করে। তো ভাপাতে কিন্তু বেশি জল কখনোই দেবে না। চাইলে এর উপর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো, তো আমি দিইনি, কারণ আমি পেস্ট 4টা লঙ্কা দিয়েছিলাম। ঝাল মোটামুটি হবে, এর থেকে বেশি ঝাল খাওয়া যাবে না, কারণ সর্ষারও তো নিজস্ব একটু ঝাঁঝ থাকে। বল
আমি ভাপাবো কড়াইয়ের মধ্যে জল দেব, জল দিয়ে বসিয়ে দেব 10 মিনিট, মিডিয়াম হিটে সেদ্ধ হবে, ব্যাস হয়ে যাবে। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করো। আমি এর মধ্যে ভাপা যখন দিয়েছি তার মধ্যে এক টুকরো লেবু দিয়ে দিয়েছি। এই লেবুটা দিলে কিন্তু কড়াইয়ের মধ্যে যে জল সেদ্ধ হওয়ার একটা দাগ, সেটা কিন্তু হয় না, এবং সত্যি এটা হয়নি। তোমরা কিন্তু এরকমভাবে ব্যবহার করতে পারো, এক টুকরো লেবু দিয়ে দেবে, তাহলে কড়াইয়ের মধ্যে কোনো এক্সট্রা জল সেদ্ধ হওয়ার দাগ হবে না। এর মধ্যে বাসনকুসন একটু মেজে নিলাম, পরিষ্কার করে নিলাম। বাবাই তো একটু পড়ছে, একটু উঠছে, ওর বাবা আবার একটু বাইরে গেছে। আজকে রবিবার, বাড়িতে থাকলে ভালো হতো, ওকে একটু পড়ানো যেত। কালকে তো ওর কম্পিউটার কিছু কোশ্চেন্স দিয়ে গেছে, এগুলো এখনও কমপ্লিট করলে ভালো, কিন্তু ও এত ছোটাছুটি করে, আসলে ছোট বাচ্চা না, এখনও বোঝে না। আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে যখন পড়াশোনাকে ভালোবাসবে। কালকে কম্পিউটার শিগগিরই করো ভাবি। এই সেই গন্ধভাদাল পাতার বড়া। রাতে আবার আমি একটু ভাতে গ্যাড়া মানে ধুন্দুল আর আলু সেদ্ধ দিয়েছিলাম, দুধ ছিল, দুধের একটু পায়েস বানাবো। বাবাই ভীষণ ভালোবাসে পায়েস। আর এদিকে ও বাবার কাছে বসে গেছে ল্যাপটপ নিয়ে, যে একটু প্র্যাকটিক্যাল এক্সামও তোর হবে, সেগুলোকে একটু বোঝার জন্য। তো সেদিনটা আমাদের এভাবেই কেটেছে। আজকের ব্লগটা এতটুকুই রাখলাম। নেক্সটে আবার তোমাদের সাথে কোনো একটা মিষ্টি ব্লগে কথা হবে। ততক্ষণের জন্য টাটা।